হে, বাংলাদেশের এমন ভয়াল রূপ কে কবে দেখেছে ভাই? বাংলাদেশ ৩-০-তে একদম বাংলা ওয়াশ করে দিয়েছে আফগানিস্তানকে, আই মিন এশিয়ার দ্বিতীয় শক্তিশালী টিমকে। যদিও রশিদ খান নিজে বলেছেন যে আফগানিস্তান যে এশিয়ার দ্বিতীয় শক্তিশালী টিম সেটা তারা কখনো নিজে বলেন নাই। আজকে এই জিনিসটা প্রমাণিত হয়ে গেছে যে মানুষের কাছ থেকে প্রত্যাশার চাপ যত বেশি থাকে ততই তাদের পারফরমেন্স খারাপ হয়। তাদেরকে যদি স্বাধীনভাবে খেলতে দেওয়া হয়, আমার কাছে মনে হয় যেন আফগানিস্তান এই সিরিজটা বাংলাদেশের কাছে ৩-০-তে হোয়াইট ওয়াশ হতো না। বাট থাক সেসব কথা একদিকে, বাট বাংলাদেশের দামাল ছেলেরা খেপেছে এবং যেদিন বাংলাদেশ খেপে সেই দিন দেখা যায় যে আসলে বাংলাদেশ খেপলে সামনে কোনো বাধা থাকে না, কোনো বিপত্তি থাকে না, বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়ই হয়। দর্শক, যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন, যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হচ্ছেন, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আমি নিয়মিত আমার থটসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের কথা যেন শুনতে পারি, কমেন্টস বক্সে আপনাদের কমেন্টসগুলো যেন নিয়মিত পড়তে পারি। দ্যাটস ওয়াই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আজকেও আফগানিস্তান আগে ব্যাটিং করে আফগানিস্তান মাত্র ১৪৩ রান করতে পারছে। ভাগ্য যদি বাংলাদেশের ভালো হইতো, বাংলাদেশ যদি ঠিক মতো ক্যাচগুলো ধরতে পারতো, আফগানিস্তানকে আজকে আন্ডার 100 রানের নিচেই প্যাকেট করা পসিবল হইতো। দেখেন, আজকে ভেবেছিলাম যে আজকে শেষ ম্যাচ, যখন প্রথম ২ ওভারে আফগানিস্তান ২০ রান সংগ্রহ করে ফেললো, দেন আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আজকের উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো, হয়তোবা আফগানিস্তান আরও ভালো কিছু করতে পারে, আরও ভালো কিছু শুরু এনে দিতে পারে। ১৬০-৭০ রান হইলে আজকের ম্যাচটা আফগানিস্তান জিতে যাবে। আই ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট। অন্যদিকে আজকে বাংলাদেশ কি করেছে? আজকে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে রেস্ট দিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু মুস্তাফিজুর রহমান রেস্টে আছে, তাইলে হয়তো বা আফগানিস্তানের জন্য আরও ব্যাটিংটা সহজ হবে। বাট না ভাই, যেই লাও সেই কত, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। মুস্তাফিজুর রহমান নেই তো কি হয়েছে, সেইখানে আছেন বাংলাদেশের শরীফুল ইসলাম, আছেন সাইফুদ্দিন, আছেন নাসুম আহমেদ। আজকে সাইফুদ্দিন দুর্দান্ত বোলিং করেছেন। আপনার ৩ ওভার বল করে ১৫টি রান দিয়ে তিনটা উইকেট তুলে নিয়েছেন সাইফুদ্দিন। তারপরে আপনার প্রথম ব্রেক থ্রোটা এনে দিয়েছেন শরীফুল ইসলাম, ইব্রাহিম জাদরামকে আউট করে দিয়ে। মানে এক কথায় বাংলাদেশের বোলিংরা পুরা ৩টা ম্যাচ যে খেললো, টি-20 ম্যাচ, এমনভাবে আফগানিস্তানকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল। আফগানিস্তান আসলে বলে না, ওই যে কথায় আছে বা ছাইরা দিমা কাইন্দা বাঁচি, এরকম হয়েছে আফগানিস্তানের ব্যাটিংয়ের অবস্থা। আজকে এত বেশি খারাপ অবস্থা ছিল, আজকে একটা পর্যায়ে আফগানিস্তানের রান সংখ্যা ছিল 98 ফর 8, ৯৮ রানে ৮ উইকেট ছিল আফগানিস্তানের। সেইখান থেকে আফগানিস্তান শেষ পর্যন্ত ১৪৩ রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়, সেটা রাসুলের ব্যাটের উপর নির্ভর করে, শেষের দিকে এসে মুজিবুর রহমানের ব্যাটিংয়ের উপরে নির্ভর করে। বাট গেল আফগানিস্তানের কথা, বাংলাদেশ যখন চেস করতে নামছে, আমাদের ওপেনিং পার্টনারশিপ যেদিন ভালো খেলে, একটা ভালো সূচনা এনে দেয়, সেই দিন আমরা অবশ্যই ভালো করি, ভালো করার চেষ্টা করি। অ্যাটলিস্ট বাংলাদেশ সেদিন হয়তো বা জিতে বা জেতার নোংরে পৌঁছে যায়। আজকেও সেম জিনিসটা হয়েছে। আজকে বাংলাদেশ ওপেনিং পার্টনারশিপে বেশ একটা ভালো পার্টনারশিপ যে শুরু হয়েছিল সেটা বলবো না, ২৪ রানের একটা পার্টনারশিপ হয়েছিল, বাট সেটা ভাই ১৪৪ রানের জয়ের দরকার, সেখানে ২৪টাই পার্টনারশিপ। সবচাইতে বড় গ্রেটফুল থাকতে হয়, বড় কথা বলতে চাই সাইফ হাসানকে নিয়ে। সেই সাইফ হাসান, যেই সাইফ হাসানকে দলে নেওয়ার জন্য আমরা অনেক আগে কথা বলেছি, আমরা ভিডিও করেছি, আমরা বলেছি যে বাংলাদেশের এই টি-20 টিমে সাইফ হাসানকে দরকার, যিনি কিনা ডান হাতে অফ স্পিন বলটাও ঘুরাতে পারেন এবং ব্যাট হাতে দুর্দান্ত। আজকে সাইফ হাসান ৭টা ছক্কা মেরেছেন ভাই, ৭টা। তার দলীয় ৬০ রানের ইনিংসে ৭টা ছক্কা, ৩টা চারের মার ছিল। ১৪৪ রান করতে নেমে বাংলাদেশ টিম আজকে ছক্কা মেরেছে টোটাল ১০টা। দর্শক, মাথা নষ্ট। ১৪৪ রানের টার্গেটে যদি একটা টিম ১০টা ছক্কা মারে, তাহলে অপোজিশন টিমের অবস্থানটা কোথায় যাইতে পারে? যেখানে অপোজিশন টিমের বিশ্বসেরা স্পিনার মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিবুর রহমানের মতো বিশ্বসেরা স্পিনার আছেন ভাই। কথা হচ্ছে স্কিলের খেলা। দিন শেষে আপনি যত বড় টিম হন না কেন, আপনি এশিয়ার দ্বিতীয় টিম হন শক্তিশালী, এশিয়ার প্রথম টিম হন শক্তিশালী, দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যেদিন বাংলাদেশের দামাল ছেলেরা খেপে যায়, সেই দিন বাংলাদেশকে আটকে রাখার ক্ষমতা কোনো অপোজিশনের নাই। তো যাই হোক, আমি বলবো না আমরা এশিয়ার দ্বিতীয় শক্তিশালী টিম বা তৃতীয় শক্তিশালী টিম ভাই, কিন্তু মন ভরে একটা শান্তি পাচ্ছি যে বাংলাদেশ টিম আফগানিস্তানের মতো একটা শক্তিশালী টিমকে একদম বাংলা ওয়াশ করে দিয়েছে। আপনি ক্রেডিট কাকে দিবেন? এই ক্রেডিটটা জাকির আলী অনেক, হয়তো বা ব্যাট হাতে খুবই খারাপ প্রদর্শন ছিল এই তিনটাই এই ইনিংসে, তিন টি-20-র এই টুর্নামেন্টে সিরিজটাতে। বাট জাকের আলী অনেক ক্যাপ্টেন্সিটা কিন্তু দুর্দান্ত করেছেন। দর্শক, ক্যাপ্টেন্সির কথা ভুলে গেলে চলবে না। কখন কাকে বোলিংয়ে আনবেন, কখন কাকে বোলিং চেঞ্জ করবেন, অসাধারণ চেঞ্জিং ছিল, অসাধারণ চেঞ্জিং ছিল। আপনি খেয়াল করেন কাকে ক্রেডিট আপনি দিবেন না, রিশাদ হোসেনকে ক্রেডিট দিবেন না। যদিও রিশাদ হোসেন মার খেয়েছেন, মার খেয়ে খায়নি,
এই সিরিজে মার কে খায়নি? আফগানিস্তানের এত শক্তিশালী স্পিনাররা তারা কি বাংলাদেশকে ব্যাটিং লাইনআপকে কোনো একটা জায়গাতে আটকে রাখতে পেরেছে? পারেন নাই। বাট রিশাদ হোসেন যদিও মার খেয়েছেন, বাট ইন দ্য টাইম, মিন টাইম প্রয়োজন মতো রিশাদ হোসেন কিন্তু উইকেটও চটকেছেন। এখন কথা হচ্ছে গিয়ে সামনে ওডিআই সিরিজ আসতেছে। ৩ ম্যাচের ওডিআই সিরিজ। সেখানে ওডিআই সিরিজে কারা খেলবেন, কারা খেলবেন না। ওডিআই সিরিজের জন্য আফগানিস্তান অলরেডি টিম ঘোষণা করে দিয়েছেন। এই টিমেরই ৭-৮ জন প্লেয়ার আছেন। রশিদ খান, গুরবাজ, আ আপনার জাদরান, হাশমতুল্লাহ শাহিদি, রহমত শাহ এরা তো আছেনই। হয়তোবা আফগানিস্তানের ওডিআই সাইডটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। আমরা এটা দেখেছি যে বাংলাদেশ টি-টোয়েন্টি সাইডটা নিয়ে অনেক বেশি মাথা ঘামানোর কারণে হয়তোবা টি-টোয়েন্টি সাইডটাতে একটা ব্যালেন্স চলে এসেছে বাংলাদেশের এই টিমের। এখন ব্যাপার হচ্ছে ওয়ানডেটাকে কিভাবে সুন্দরভাবে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে আশার বিষয়। এখন আপনারা যারা বাংলাদেশকে সাপোর্ট করেন না বা বাংলাদেশকে বলেন যে একটা ম্যাচ আফগানিস্তানের এগেইনস্টে জিতেছিল, সেটা একটা দুর্ঘটনা ছিল। আপনারা কি এবার স্বীকার করবেন বা বলবেন যে ভাই ৩ টা ম্যাচই বাংলাদেশ অ্যাক্সিডেন্টালি জিতেছে? আপনার মনে হয় না আপনারা সেটা বলতে পারবেন কোনোভাবে। কারণ বাংলাদেশ নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ঠিক ৩ টা ম্যাচেই বাংলাদেশ একদম দারুণভাবে ক্লিনিক্যাল পারফরম্যান্স করে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। আজকে এট লিস্ট মনের মধ্যে একটা শান্তি আছে। ২ টা হার্ট স্ট্রোক হওয়ার পরে আজকে ভাই স্ট্রোক করার কোনো প্রবণতা ছিল না। তো যাই হোক দর্শক, আপনারা ভালো বোঝেন, আমার চাইতে এক্সপেরিয়েন্স আপনারা। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন আজকে বাংলাদেশের এই পারফরম্যান্সে আপনার কেমন লাগছে।